আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের সপ্তম শ্রেণীর নতুন সিলেবাসে আলোকে রচিত ইংরেজি বইটি হইতে। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি বইটির ইউনিট নাম্বার 3 ইফ এই ইউনিটটি হইতে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 3.2-তে যে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব, সমাধান করব, এবং 3.3-তে যে কবিতাটি দেওয়া আছে ইফ এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব এবং এই কবিতাটি আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে শুরু করি। প্রথম হচ্ছে 3.2। এটি 3.2 সমাধান করার পর আমরা করব 3.3-তে ইফ যে কবিতাটি দেওয়া আছে রুডওয়ার্ড কিপলিংয়ের এই কবিতাটা আমরা পড়ব এবং এই কবিতাটি পড়ে আমরা বোঝার চেষ্টা করব কবিতাটিতে কি বলা হচ্ছে। তাহলে প্রথমে যে পার্টটি সেটি হচ্ছে 3.2। 3.2-তে কি বলা হচ্ছে? 3.2-তে বলা হচ্ছে ওয়ার্ক in group of 4 or 5 ওয়ার্ক কাজ করো ইন গ্রুপ দলে, কতজনের দলে? অফ 4 or 5। তাহলে বলা হচ্ছে 4-5 জনের দল ভাগ হয়ে কাজটি কর। ওয়ার্ক ইন গ্রুপ অফ 4 or 5, 4-5 জনের দল ভাগ হয়ে কাজটি করো। রাইট, লিখো ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন। Write one of the difficult situation you experienced, like as mine. Write one of the difficult situation. Write, লিখো one of the difficult situation, একটি খারাপ পরিস্থিতি কি your experience, অভিজ্ঞতায়, like as mine এর মতো। তাহলে বলা হলো write one of the difficult situation you experienced like as mine. আজমাইনের মতো তোমার জীবনের একটি খারাপ পরিস্থিতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি গল্প লিখো। ইউজ দ্য ফলোইং টেবল টু রাইট ইউর স্টোরি। ইউজ দ্য ফলোইং টেবল টু রাইট ইউর স্টোরি। আমরা নিচে একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের যে ফরম্যাটটি দেওয়া আছে, যে ফ্রেজগুলো দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো অনুসারে তুমি তোমার গল্পটি লিখো। তারপরে কি বলা হলো? দেন তারপর এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। দেন তারপর এক্সচেঞ্জ ইউর স্টোরি, তোমার গল্পটি কি করো? উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ড ইন দ্য গ্রুপ, দলে বাকি সদস্যদের সাথে তোমার গল্পটি কি করো? শোনাও। তারপর কি বলা আছে? টেল দ্যাম to share their feeling in the given space. Tell them, তোমার গল্পটি শোনার পর তোমার বন্ধুদের বলো, কি করতে বলা হচ্ছে? to share their feeling, তাদের অনুভূতি in the given space, ফাঁকা স্থানে তাদের অনুভূতিগুলো লিখতে বলো। তাহলে এখানে 3.2-তে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি কমান্ড, একটি কাজ দেওয়া হয়েছে। সেই কাজটি কিভাবে করতে হবে? গ্রুপ ভাবে, গ্রুপে কতজন সদস্য থাকবে? 4 থেকে গ্রুপের সদস্য থাকবে 4 থেকে 5 জন। 4 থেকে 5 জনের সদস্যের গ্রুপে ভাগ হয়ে এই কাজটি করতে বলা হচ্ছে। তাহলে বলা হলো কি? ওয়ার্ক ইন গ্রুপ অফ 4 or 5, রাইট ওয়ান অফ দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইউ এক্সপিরিয়েন্সড লাইক আজ মাইন। ইউজ দ্য ফলোইং টেবল টু রাইট ইউর স্টোরি। দেন এক্সচেঞ্জ ইউর স্টোরি উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য গ্রুপ। টেল দ্যাম to share their feeling in the given space. তাহলে এখানে আমরা টেবিলে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি প্রথমে কি দেওয়া আছে? হেডিংয়ে ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, আ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তারপরে কি বলা হচ্ছে? হোয়াট হ্যাপেন্ড, হাউ ডিড আই ফিল, হাউ ওয়াজ ইট সলভড, এবং লাস্টে কি বলা হচ্ছে? ফিলিংস অফ ফ্রেন্ডস। তাহলে কি বলা হলো? প্রথমে হেডলাইনে কি বলা হচ্ছে? আ ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, আমার জীবনে একটি কঠিন অভিজ্ঞতা। হোয়াট হ্যাপেন্ড,
কি হলো, হাউ ডিড আই ফিল, আমি কেমন অনুভব করেছিলাম, আমার কেমন লেগেছিল, হাউ ডাজ ইট সলভ, এটি কিভাবে সমাধান করা হয়েছিল, হাউ ডাজ ইট সলভ, এটি কিভাবে সমাধান করা হয়েছিল, ফিলিং অফ ফ্রেন্ডস, বন্ধুদের অনুভূতি। তাহলে আমরা এইরকম একটি গল্প করতে পারি। কিভাবে? এইরকম একটি গল্প আমরা এভাবে লিখতে পারি। প্রথমেরটা কি ছিল? হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল বা কি হলো। এখানে আমরা বলতে পারি কি, এভাবে আমরা বলতে পারি, লাস্ট ইয়ার আই ওয়াজ প্রিপেয়ারিং মাই ফাইনাল এক্সামস। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়াজ প্রিপেয়ারিং মাই ফাইনাল এক্সামস, গত বছর আমি আমার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রিপেয়ারিং, প্রস্তুতি নেওয়া, মাই ফাইনাল এক্সাম, আমার ফাইনাল পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। ওয়ান ডে আই সাডেনলি ফিল ইল অ্যান্ড ক্যান নট অ্যাটেন্ড স্কুল ফর 2 weeks। ওয়ান ডে, একদিন, আই সাডেনলি ফিল ইল, আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, অ্যান্ড, এবং কুড নট অ্যাটেন্ড স্কুল ফর 2 weeks, হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম এবং আমি আমার স্কুলে 2 সপ্তাহ যেতে পারিনি। তাহলে হোয়াট হ্যাপেন্ডে আমরা কি বললাম? হোয়াট হ্যাপেন্ডে আমরা এই কথাটা বললাম, কি বললাম, যে গত বছর আমি যখন আমার বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং এই অসুস্থ হবার দরুন আমি 2 সপ্তাহ স্কুলে যেতে পারিনি। তারপর আমরা কি বলতেছি? তারপর বলতেছি আই ওয়ারিড অ্যাবাউট মিসিং ইম্পর্টেন্ট লিসনস অ্যান্ড ফিলিং বিহাইন্ড মাই ক্লাসমেটস। আই ওয়ারিড, আমি কি হয়েছিলাম? চিন্তিত ছিলাম। অ্যাবাউট মিসিং ইম্পর্টেন্ট লিসনস, মিসিং ইম্পর্টেন্ট লিসনস, গুরুত্বপূর্ণ পড়াসমূহ মিস হয়ে যাওয়ার জন্য, অ্যান্ড, এবং ফিলিং বিহাইন্ড মাই ক্লাসমেট, এবং আমি আমার সহপাঠীদের পিছনে পড়ে যাওয়ার জন্য, তাদের পিছনে থাকার জন্য আমি কি চিন্তিত ছিলাম। তাহলে কি বললাম? আই ওয়ারিড অ্যাবাউট মিসিং ইম্পর্টেন্ট লিসনস অ্যান্ড ফিলিং বিহাইন্ড মাই ক্লাসমেটস, আমি গুরুত্বপূর্ণ পাঠ মিস করা এবং আমার সহপাঠীদের পিছনে পড়ে যাওয়া নিয়ে চিন্তিত ছিলাম। হোয়াট হ্যাপেন্ড, আমরা এই কথা বললাম। তারপর আমরা কি বলবো? তারপরে আমরা এটি বলবো, হাউ ডিড আই ফিল, আমি কেমন অনুভব করেছিলাম। নিশ্চয়ই আমি খারাপ অনুভব করেছিলাম, চিন্তিত ছিলাম, ওয়ারিড ছিলাম। তাহলে আমি এখানে বলবো, I feel anxious and stressed about my academic performance. আমি আমার একাডেমিক পড়াশোনার সম্পর্কে উদ্বিগ্ন এবং চাপ অনুভব করেছিলাম। I feel, আমি অনুভব করেছিলাম। anxious শব্দের অর্থ কি? উদ্বিগ্ন হওয়া, and, এবং stress, চাপ হয়েছিলাম কিসের জন্য? about my academic performance, আমি আমার একাডেমিক পারফরমেন্সের জন্য উদ্বিগ্ন এবং চাপ অনুভব করেছিলাম। I was also worried about my health and how long it would take me to recover. এছাড়া আমি কি হয়েছিলাম? আমি আমার শারীরিক অবস্থানের জন্য ওয়ারিড ছিলাম। তাই আমরা বলতেছি, কি বলতেছি? আই ওয়াজ অলসো ওয়ারিড অ্যাবাউট মাই হেলথ অ্যান্ড হাউ লং ইট উড টেক মি টু রিকভার। আমি আমার স্বাস্থ্য নিয়েও চিন্তিত ছিলাম এবং আমার সুস্থ হতে কতটা সময় লাগবে এটি নিয়েও কি ছিলাম? চিন্তিত ছিলাম। আই ওয়াজ অলসো ওয়ারিড, আমি এছাড়াও চিন্তিত ছিলাম অ্যাবাউট মাই হেলথ, আমার স্বাস্থ্য নিয়ে, অ্যান্ড, এবং হাউ লং, কত সময়, ইট উড টেক মি টু রিকভার, আমার এই শারীরিক অসুস্থতা কতটা সময় নিয়ে থাকবে, আমি এখান থেকে সুস্থ কিভাবে হব, কতটা দ্রুততার সঙ্গে রিকভার হব, এটি নিয়েও আমি চিন্তিত ছিলাম। এরপরে কি ছিল? এরপরে ছিল হাউ ওয়াজ ইট সলভড। তাহলে হাউ ওয়াজ ইট সলভড আমরা এটি কিভাবে সমাধান হয়েছিল সেই গল্পটি বলবো।
তাহলে প্রথমে কি পেলাম আমরা? প্রথমে পেলাম আমরা যে প্রবলেমে পেয়েছিলাম, তারপর আমার কি মানসিক অবস্থা হয়েছিল, তারপর কি বলা হচ্ছে হাউ ওয়াজ ইট সলভড, এটি কিভাবে সমাধান করা হয়েছিল, কার মতো? আজমাইনের মতো। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা বলবো কি? সেক্ষেত্রে বলবো ফর্চুনেটলি my teachers and classmates were very supportive during this time. Fortunately, সৌভাগ্যবশত, my teachers, আমার শিক্ষকরা, and এবং classmates, সহপাঠীরা, were very supportive during this time. সৌভাগ্যবশত আমার শিক্ষকরা কিংবা শিক্ষকগণ এবং সহপাঠীরা এই সময়ে খুবই সহায়ক বা সহযোগিতাপূর্ণ ছিল। They shared their notes with me, helped me with my homework and kept me updated on what was happening in class. তাহলে শিক্ষকরা কি করেছিল? শিক্ষকরা করেছিল দে শেয়ার্ড দেয়ার নোটস উইথ মি, তারা তাদের নোটগুলো আমার সঙ্গে শেয়ার করেছিল। হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজে সাহায্য করেছিল। অ্যান্ড এবং কেপ্ট মি, আমাকে রেখেছিল কি? আপডেটেড রেখেছিল অন হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ক্লাস, এবং শ্রেণীকক্ষে কি কি বিষয় ঘটতেছিল সেই বিষয়গুলো তথ্যসমূহ দিয়ে আমাকে সবসময় আপডেটেড রেখেছিল। তাহলে কি করেছিল তারা করেছিল কি? দে শেয়ার দেয়ার নোটস উইথ মি, হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড কেপ্ট মি আপডেটেড অন হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন ক্লাস। তারা তাদের নোটগুলো আমার সাথে শেয়ার করেছিল, আমার বাড়ির কাজ করতে সাহায্য করেছিল, এবং শ্রেণীকক্ষে বা ক্লাসে যেসব ঘটনা ঘটতো সে সম্পর্কে আমাকে জানিয়ে আমাকে সবসময় কি করতো? আপডেটেড রাখতো। এছাড়াও আমি কিভাবে সেলফ করেছিলাম আমার ফিজিক্যাল কন্ডিশন, সেটি এখন আমরা বলবো। I also received medical treatment and followed a healthy diet to help speed up my recovery. এছাড়াও I also received, আমি ব্যক্তিগত কি করেছিলাম? নিয়েছিলাম মেডিকেল ট্রিটমেন্ট, এছাড়া আমি চিকিৎসা নিয়েছিলাম, এবং ফলোড আ হেলথলি ডায়েট, এবং একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেছিলাম। টু হেল্প স্পিড আপ, দ্রুততার সঙ্গে, মাই রিকভারি, আমার অসুস্থতাজনিত বিষয়টার থেকে দ্রুততার সঙ্গে বেরিয়ে আসার জন্য আমি এগুলো করেছিলাম। তাহলে কি করেছিলাম? আমি আমার চিকিৎসা নিয়েছিলাম এবং আমার স্বাস্থ্য ভালো হবার জন্য একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেছিলাম। এই ছিল আমার কার্যাবলী। এরপরে কি ছিল? এরপরে ছিল কি? ফিলিং অফ ফ্রেন্ড। এখানে কি করতে হবে? এখানে আমার যে বন্ধুগুলোকে আমি আমার ঘটনাগুলো বললাম, সে বন্ধুরা তাদের ফিলিংসটা এখানে লিখবে। কেমন করে লিখতে পারে? আমি নমুনা 3টা ফ্রেন্ডসের নমুনা দিয়ে দিচ্ছি, এভাবে তারা করতে পারে। কিভাবে? ফ্রেন্ডস নাম্বার 1 কি করতে পারে? সে বলবে I was really worried about you. We visited you at home to see how you were doing. I was really worried about you. আমি সত্যি তোমার জন্য চিন্তিত ছিলাম। এক ফ্রেন্ড বলতেছে we visited, আমরা গিয়েছিলাম, you, তোমার কাছে, at home, তোমার বাড়িতে তোমাকে দেখতে গিয়েছিলাম, to see, দেখার জন্য, how you were doing, তুমি কি করছো কিংবা কিভাবে কি করছো। এবং স্টুডেন্ট নাম্বার 2 কি বলতে পারে? ফ্রেন্ড নাম্বার 2 বলতে পারে we wanted to help you with your studies. We wanted to help you with your studies. আমরা তোমার পড়াশোনায় সাহায্য করতে চেয়েছিলাম। When we heard you were getting better, we all felt relieved. যখন we heard, শুনেছিলাম, you were getting better, তুমি সুস্থ হয়ে উঠতেছো, we all felt relieved, আমরা সকলে কি ছিলাম? স্বস্তি অনুভব করেছিলাম। It was great to see you back in class and catching up with everything. এরপরে দ্বিতীয় ফ্রেন্ড কি বলতেছিল? এটা বলতেছিল it was great to see you back in class. এটি আমাদের জন্য খুবই খুশির বিষয় ছিল তোমাকে ক্লাসে ফিরে আসতে দেখা, অ্যান্ড ক্যাচিং আপ উইথ এভরিথিং, এবং একসঙ্গে সবকিছু করা। স্টুডেন্ট নাম্বার 3 এভাবে বলতে পারে কি? কিংবা ফ্রেন্ড নাম্বার 3 এভাবে বলতে পারে কি? I could only
imagine how stressful it must have been for you. We wanted to do everything we could to ease that stress and help you get back on track. স্টুডেন্ট নাম্বার 3 এভাবে বলতে পারলো। কিভাবে বলতে পারলো? I could only imagine how stressful it must have been for you. আমি কেবল কল্পনা করতে পারি যে I could only imagine, আমি এটি কল্পনা করতে পারি যে how stressful it must have been for you, এটি কেমন তোমার জন্য দুশ্চিন্তা যুক্ত ছিল, চাপের বিষয় ছিল। We wanted to do everything, আমরা তোমার জন্য সবকিছু করতে চেয়েছিলাম। We could to easy, তোমার জন্য সহজ করার জন্য, that stress, সেই চাপের বিষয়গুলো, and help you get back on track, এবং তোমাকে সঠিক পথে সঠিক গন্তব্য যাওয়ার জন্য, মানে স্টাডির জন্য আনার জন্য যা যা করা সম্ভব সবই আমরা করতে চেয়েছিলাম, এবং আমরা তোমাকে কি করতে চেয়েছিলাম? সঠিক রাস্তা আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা আমাদের এই 3.2 এই কোশ্চেনটি সমাধান করতে পারি। এবং 3.2 সমাধান করার পর আমরা কি করব? 3.2 সমাধান করার পর আমরা এবার দেখব 3.3। 3.3 তে আমরা কি করতে পারি? 3.3 তে আমরা দেখব একটি কবিতা। কবিতার নাম কি? ইফ শব্দের অর্থ কি? যদি। এটি একটি রুডওয়ার্ড কিপলিং এর বিখ্যাত একটি কবিতা। রুডওয়ার্ড কিপলিং কে ছিলেন? রুডওয়ার্ড কিপলিং ছিলেন একজন ইংরেজ কবি, যিনি সাহিত্যের জন্য, শিশু সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। রুডওয়ার্ড কিপলিং এর বিখ্যাত একটি বই হচ্ছে কি? দ্য জাঙ্গল বুক। রুডওয়ার্ড কিপলিং 1865 সালে জন্মগ্রহণ করেন এবং 1936 সালে মৃত্যুবরণ করেন। রুডওয়ার্ড কিপলিং জন্মগ্রহণ করেন তৎকালীন ভারতবর্ষে, যখন ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করত, সেই সময়ে বোম্বেতে, এবং তিনি বোম্বেতে লালিত পালিত হন, এবং এখানেই তিনি এই ভারতীয় কৃষ্টি কালচার খুব ভালোভাবে বোঝেন, এবং ভারতীয় কৃষ্টি কালচারের উপর ভিত্তি করে তিনি অনেকগুলো বই লিখেন। তার অন্যতম প্রধান একটি বিখ্যাত বই দ্য জাঙ্গল বুক। এবং রুডওয়ার্ড কিপলিংকে প্রধানত আমরা জেনে থাকি শিশু সাহিত্যিক হিসেবে। রুডওয়ার্ড কিপলিং এর বিখ্যাত শিশু সাহিত্যিক যে কবিতাটি, সেটি কি? ইফ কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইফ, যদি। পোয়েট রুডওয়ার্ড কিপলিং। তাহলে আমরা দেখে নেই কবিতাটিতে কি বলা হচ্ছে। কবিতাটিতে বলা হচ্ছে রুডওয়ার্ড কিপলিং, ইফ you can make one heap of all your winnings and risk it on one turn of piece and toss, and lose and start again at your beginnings, and never breathe a word about your loss, if you can force your heart and nerve and sinew to serve your turn long after they are gone, and so hold on when there is nothing in you except the will which say to them hold on. তাহলে এই কবিতাটি ছিল, এই কবিতাটিতে কি বলা হচ্ছিল? এই কবিতাটিতে বলা হচ্ছিল if you can make one heap of all your winnings and risk it on one turn of piece and toss, if, যদি, you can make, তুমি তৈরি করো, one heap শব্দ অর্থ কি? স্তূপ। সবকিছু একত্রিত রাখাকে আমরা হেপ বলি। if you can make one heap, যদি তুমি একটি স্তূপ তৈরি করতে পারো, of all your winnings, তোমার যতগুলো জেতা সাফল্য আছে, কিংবা যতগুলো তোমার রোজগার আছে, যত তোমার সম্পদ আছে। তাহলে কি বলা হলো? যদি তুমি তোমার সারা জীবনের কি সঞ্চয়গুলো একসাথে রেখে কি করতে পারো? and risk it on one turn of piece and toss, এবং ভাগ্য খেলায় বাজি ধরতে পারো। এখানে কবিতাতে আমরা 1 to 1 ওয়ার্ড মিনিং করে কখনো কবিতাটা আমরা
বুঝতে পারবো না। এখানে ওয়ার্ডগুলো বিভিন্ন রূপক অর্থ থাকে, আমরা ওই রূপক অর্থটাই পড়বো, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে। তাহলে প্রথম দুই লাইনে কি বলা হলো? প্রথম দুই লাইনে বলা হলো, ইফ ইউ ক্যান মেক ওয়ান হেপ অফ অল ইয়োর উইনিংস অ্যান্ড রিস্ক ইট অন ওয়ান টার্ন অফ পিস অ্যান্ড টস। পিস অ্যান্ড টস একটি খেলা যেখানে কিছু কয়েন ফেলাই দেওয়া হয় এবং এখানে একটা জেতার অপশান থাকে, পিস অ্যান্ড টস এটা বলা হয়। আর সেক্ষেত্রে বলা হলো কি, ইফ ইউ ক্যান মেক ওয়ান হেপ, যদি তুমি একটি স্তূপ, একটি সঞ্চয় সবকিছু একত্রিত রাখতে পারো, অফ অল ইয়োর উইনিংস, তোমার যা কিছু জেতা, যা কিছু সামর্থ্য, যা কিছু সম্পদ আছে সবকিছু যদি তুমি একত্রে এক জায়গায় রাখতে পারো, কিসের জন্য? অ্যান্ড রিস্ক ইট অন ওয়ান টার্ন অফ পিস অ্যান্ড টস, যদি তুমি তোমার, এটা এইভাবে আমরা বলতে পারি কি, এভাবে বলতে পারি, তুমি যদি তোমার সারা জীবনের রোজগার একসাথে রেখে ভাগ্যের খেলায় বাজি ধরতে পারো, অ্যান্ড লুজ অ্যান্ড স্টার্ট এগেন অ্যাট ইয়োর বিগিনিংস অ্যান্ড নেভার ব্রেথ আ ওয়ার্ড অ্যাবাউট ইয়োর লস, সব কিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো, নিজের পরাজয় সম্পর্কে কাউকে কিছু না বলে। এই দুই বাক্যেতে কি বলা হলো? এই দুই বাক্যে বলা হলো অ্যান্ড লুজ, এবং যদি তুমি হেরে যাও, অ্যান্ড স্টার্ট এগেন অ্যাট ইয়োর বিগিনিংস, এবং পুনরায় তুমি প্রথম থেকেই শুরু করো, অ্যান্ড নেভার ব্রেথ আ ওয়ার্ড অ্যাবাউট ইয়োর লস, অ্যান্ড নেভার ব্রেথ শব্দ অর্থ নিঃশ্বাস, অ্যান্ড নেভার ব্রেথ আ ওয়ার্ড, তুমি এই নিজেদের ব্রেথ আ ওয়ার্ড, নেভার ব্রেথ আ ওয়ার্ড, এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কাউকে কিছু না বলা, নেভার ব্রেথ আ ওয়ার্ড অ্যাবাউট ইয়োর লস। তাহলে এই চার লাইনে কি বলা হলো? চার লাইনে বলা হলো, যদি তুমি তোমার সারা জীবনের রোজগার একসাথে রেখে ভাগ্যের খেলায় বাজি ধরতে পারো, সব কিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো, নিজের পরাজয় সম্পর্কে কাউকে কিছু না বলে, if you can force your heart and nerve and sinew to serve your turn long after they are gone, তুমি যদি কাজ করে যেতে পারো যখন তোমার হৃদয়, তোমার শিরা এবং তোমার হাড় মাংস হার মেনে যায়, তখনও দাঁড়িয়ে থাকবে, and so hold on when there is nothing in you except the will which say to them hold on, যখন তোমার মধ্যে আর কিছুও না থাকে, কেবল ওই ইচ্ছা শক্তিটি ছাড়া যা তোমাকে বলে লেগে থাকো, হাল ছেড়ো না। তাহলে এইটুকুতে আমরা কি বুঝলাম? এইটুকুতে আমরা বুঝলাম কি, এই কবিতাটিতে বলা হচ্ছে কি, যদি তোমার জীবনে অর্জিত সমস্ত সম্পদের মধ্যে সবকিছু হতে পারে, অভিজ্ঞতা হতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে পারে, সকল সম্পদ তুমি এক জায়গায় রেখে যদি একটি ভাগ্যের খেলায় তুমি বাজি ধরতে পারো, এবং ধরে জিতে গেলে তো জিতে গেলে, আর যেহেতু জিতে না গিয়ে যদি হেরে যাও, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে পারো, এবং কাউকে কিছু না বলে, এই পরাজয় সম্পর্কে কাউকে কিছু না বলে যদি তুমি কাজ করে যেতেই থাকো, তোমার শরীর, তোমার অনুভূতি এবং তোমার মাংসপেশিগুলো যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে কি হবে? তাহলে তোমার ইচ্ছা শক্তির মাধ্যমেই তুমি কাজটা করে যাবে, এবং তুমি নিজেকে বলবে যে লেগে থাকা, হাল ছেড়ো না। তাহলে কি করবে? তাহলে অবশ্যই তুমি সেই কাজটিতে সফলতা অর্জন করতে পারবে। এই ইফ কবিতাটির অনুবাদটা এইরকমই। এখন এটাই আমরা পড়লাম। তাহলে আমরা এই কবিতাটি আরেকবার পড়ে নিই। ইফ you can make one heap of all your winnings and risk it on one turn of piece and toss, and lose and start again at your beginnings, and never breathe a word about your loss. If you can force your heart and nerve and snail to serve your turn long after they are gone, and so hold on when there is nothing in you except the will which say to them hold on. বাংলাটা এরকম, যদি তুমি তোমার সারা জীবনের রোজগার একসাথে রেখে ভাগ্যের খেলায় বাজি ধরতে পারো, সবকিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো, নিজের পরাজয় সম্পর্কে কাউকে কিছু না বলে
তুমি যদি কাজটা করে যেতে পারো, যখন তোমার হৃদয়, তোমার শিরা এবং তোমার হাড় মাংস হার মেনে যায়, তখনও দাঁড়িয়ে থাকবে। যখন তোমার মধ্যে আর কিছুও না থাকে, কেবল ওই ইচ্ছা শক্তিটি ছাড়া, যা তোমাকে বলে লেগে থাকো, হাল ছেড়ো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ইফ কবিতাটির পড়া, এবং এই ইফ কবিতাটিতে আমরা বেশ কিছু ওয়ার্ড দেখেছিলাম। সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। হেইপ শব্দের অর্থ কি? স্তূপ। একত্রিত করাকে আমরা হেইপ বলি। এগেইন শব্দ অর্থ কি? পুনরায় আমরা জানি। রিক্স শব্দ অর্থ কি? বিপদ। বিপদ বা ক্ষতির সম্ভাবনাকে আমরা রিক্স বলি। টার্ন পালা। পিচ গ্রাউন্ড যেটি বলে। টস ছুড়ে দেওয়া। লুজ হারানো। স্টার্ট শুরু করা। বিগিনিংস শুরু। ব্রেথ শ্বাস নেওয়া। লস ক্ষতি। ফোর্স বল বা শক্তি প্রয়োগ করা। উইল ইচ্ছে, ওই যখন আমরা বললাম একসেপ্ট দ্য উইল। হুইচ সে টু দ্যাম হল্ট অন, সেই উইলের কথা বলা হচ্ছে ইচ্ছে। এরপরে কি? স্নাইল। স্নাইল শব্দ অর্থ কি? পেশিতন্ত্র। সার্ভ শব্দ অর্থ কি? কাজ করা। হোল্ড শব্দ অর্থ কি? ধরা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠ। আজকের পাঠে আমরা আমাদের ইউনিট নাম্বার 3 ইফ, এই ইফ ইউনিটটি হইতে 3.2 এবং 3.3 সম্পূর্ণ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠ কার্যক্রম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।